ইসলামে আমাদের এমন কিছু অজানা গল্প আছে যেগুলো শুনে আমাদের কান্না চলে আসার মতো। আজকের গল্পটি সেরকমই, যেটা শুনে আপনার খুশিতে কান্না চলে আসবে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। একদিন হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন? জবাবে আল্লাহ তাআলা বললেন, আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমার বান্দা আমাকে সিজদাহ করে। তখন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে সিজদাহ করলেন ৩০ বছর ধরে। জিব্রাইল আলাইহিসসালাম ভাবলেন, আমার মতো এত লম্বা সিজদা আর কেহ করতে পারবে না, নিশ্চয়ই আল্লাহ আমার উপর সবচাইতে বেশি খুশি হবেন। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার দিকে মোতাজ্জেল হয়ে বললেন, কিন্তু তার কাছে কোনো খুশির বাণী পৌঁছানো হলো না। তখন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমার এত দীর্ঘ লম্বা সিজদা হতে কি আপনি একটুও খুশি হননি? আল্লাহ রাব্বুল আলামিন তখন জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, তুমি একবার আরশে আজিমের দিকে তাকাও। তখন জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন জিব্রাইল আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার সিজদাহর সাথে কালিমার কি মিল রয়েছে? তখন আল্লাহ বললেন, ও জিব্রাইল, শোনো, আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করব। এই পৃথিবীর মানুষ এবং জিন জাতির হেদায়েতের জন্য আমি লক্ষাধিক নবী রাসূলকে পাঠাবো। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো এবং এই নবীর উম্মতের উপরে আমি ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিব। প্রতি ৫ ওয়াক্ত নামাজের মধ্য থেকে ১৭ রাকাত আমি আমার জন্য ফরজ করব। প্রত্যেক রাকাত নামাজের মধ্যে ২টা করে সিজদাহ থাকবে এবং ওই নবীর উম্মত প্রতি সিজদাহে ৩ বার করে সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবে। জিব্রাইল, তুমি জেনে রাখো, আমার ওই নবীর উম্মত নামাজের সিজদায় গিয়ে যখন আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে, জিব্রাইল, তুমি ৩০ বছর ধরে আমাকে সিজদাহ করে যে নেক আমল অর্জন করেছো, আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় তার ৪০ গুণ বেশি নেক আমল লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম কাঁদছেন আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দিন যেই নবীর উম্মত এক সিজদাহে জিব্রাইল আলাইহিস সালামের ৩০ বছরের নেকি আদায় করে নিতে পারে। আর আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই। যেই নবী কিনা আমাদের করা গুনাহ পাপ কাজের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তার সাথে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় করবেন। আমরা সেই নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে এসেছি, এর চাইতে বেশি আর কি চাই আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং তা পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন এখনো বোঝার জন্য যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অনেকেই এই গল্পটি সম্পর্কে জানেন, আবার অনেক আপু ভাইয়ারাই আছেন যারা জানেন না। আমার এই ভিডিওটা থেকে জেনেছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।